আজ তোমাদের দেখাবো একটি গোলাপ ফুল মাটির তৈরি। চলো তার আগে দেখিয়ে দিই, এই যে সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছ, এটা আমাদের পাশের বাড়ির ছাদে হয়েছে। পুজোর জন্য ফুল ছিল না, এই দেখো পুচকুসোনা তো ফুল তুলতেই ব্যস্ত, আমিও কিন্তু তুলতে শুরু করে দিয়েছি। অনেক ফুল তোলা হয়ে গেছে, দেখো কত মৌমাছি। এই ফুলগুলোকে আমরা হাজারি পদ্ম বলেই চিনি। তোমরা এই ফুলগুলোকে কি নামে চেনো আমায় জানাতে পারো। ফুল তোলা প্রায়ই কমপ্লিট। এবার দেখো আমি এই ফুলগুলোকে নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে রাধাকৃষ্ণের মালা গেঁথে পুজো সম্পূর্ণ করে আমি বসে পড়েছি এক চালুন ভর্তি পোড়ামাটির গয়না নিয়ে। সঙ্গে নিয়েছি নানান রকমের রং। আসলে আমি এই গোলাপ ফুলটা অনেক দিন আগে তৈরি করে রেখেছিলাম, যেটাকে তৈরি করার পরে রোদ্রে শুকিয়ে উনুনের ছায়ে পুড়িয়ে রেখেছিলাম। অনেক দিন ধরেই ভাবছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে মালাটাকে রং করব, যাতে পরতে পারি। দিনের আলোতে রং করব ভেবেও করতে পারিনি, তাই রাতের অন্ধকারেই রং করা সেরে ফেললাম, তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো তো কেমন লাগছে। আর এর সঙ্গে ম্যাচিং করে এই কানের দুলও কিন্তু বানিয়েছি। আমার তো এই ছোট্ট গোলাপ ফুলের কানেরটা বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে, গলারটা না কানেরটা? দেখো তো সত্যি গোলাপের মতো হয়েছে নাকি। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো এরকম ছোট কাঁচ দিয়ে জুয়েলারি বানিয়ে, না কেটে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।